মাদারীপুরের রাইজরে আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে 2 দিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশের কয়েকজন কর্মকর্তা ছাড়াও উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত রাজের উপজেলার বড়তপাশা ও পশ্চিম রাজের গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ, দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালায়। সংঘর্ষের সময় 10 থেকে 12টির দোকানে লুটপাট চালানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত 2 এপ্রিল ঈদের পরদিন ফুচকা ব্রিজ এলাকায় আতশবাজি ফোটায় বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ আকন ও তার বন্ধুরা। এ সময় পশ্চিম রাজের গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা এতে বাধা দেয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে 3 এপ্রিল সকালে জোবায়েরকে একা পেয়ে পিটে ডান পা ভেঙে দেয় জুনায়েদ ও তার সহযোগীরা। পরে জোবায়েরের বড় ভাই অনিক খান বাদী হয়ে রাজের থানায় জুনায়েদ সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 4-5 জনকে আসামি করে মামলা করেন। ঘটনায় রাজের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।